জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারী কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। সকলে আমাকে রিকোয়েস্ট করো যে দিদি পাগড়ি কীভাবে করব, পাগড়ি কীভাবে বাঁধবো, এবং সামনে হোলিতে ভীষণ পরিমাণের ইচ্ছা যে পাগড়ি করব, কিন্তু করতে পারি না। তো আজকে খুব সহজ উপায়ে একদম সিম্পলভাবে বোঝাবো যে পাগড়ি কিভাবে তোমরা করবে। তো আমি গোলুবাবুকে নিয়েছি, আর এটা হচ্ছে গোলুবাবুর ড্রেস। তো এই ড্রেসটা নতুন, তো আপনাদেরকে দেখাবো বলে ভাবছিলাম শর্ট বানাবো, কিন্তু গোলুবাবু আর শর্ট বানাতে দেয়নি। একবারে পরে আমি বলছি যে পাগড়ি বাঁধবো। ঠিক আছে। তো এই দেখো, এরকম হয় ড্রেসের এদিকে দুটো, এদিকে মানে চটচটি থাকে, পিছন দিকটা পুরো সাঁটানো থাকে। তো ঠিক মতো যদি যারা মাপ জানে তাদের ঠিকঠাকই মোটামুটি ড্রেস হয়। এবার এখন কি হয়, এখন ড্রেসটা আমি কাটিং করি, আর স্টিচিং আমার দুজন রাখা আছে, তাদেরকে করায়। তো পাগড়ির কথায় আসি। পাগড়িতে এরকম একটা লাগে, পিন লাগে। এটা হচ্ছে আমার পুরনো পিন, তার জন্য ভেঙে গেছে, আপনাদেরকে দেখালাম। তো নতুন পিনও আমার কাছে অ্যাভেলেবেল থাকে, যাদের লাগবে তারা আমার থেকে পিন পারচেসিং করে নিতে পারো। তো স্ক্রিনে থাকা নাম্বারে মেসেজ করে তোমরা পিনও নিয়ে নিতে পারো। তো আমি একটা লম্বা কাপড় নিয়েছি, এটা আমার বলতে গেলে ড্রেসেরই কাপড়। এখন কিছু খুঁজে পাচ্ছি না, তো এত রিকোয়েস্টের পরে একটা বোন এখন বলছে দিদি প্লিজ দাও পাগড়ি কীভাবে করব, না যদি শিখে রাখি হোলিতে পরাতে পারবোই না পাগড়ি। তো ভাবলাম চলো আজকে গোলুবাবুর যেখানে এত সখীরা আমাকে বলেছে, তো আজকে আমি পাগড়ি বানানো দেখিয়েই দিই। কারণ তোমরা প্রায় ভিডিও দেখো ইউটিউবে, কিন্তু পারো না। তো সিম্পল প্রথমে হেয়ার ব্যান্ড করবে। একদম গোলুবাবুকে মানে তোমাদের সোনাদের একদম হেয়ার ব্যান্ড করে নেবে কাপড়েতে। এই দেখো, যেমন আমরা ছোটোদের হেয়ার ব্যান্ড পরাই, মাথার একটু ওপর দিক, কিন্তু আমরা নিচের দিকে পরাবো প্রথমে, তারপর পাগড়িটাকে টেনে ওপর দিকে তুলে নেব, ঠিক আছে। তো এই দেখো, পিছনে এরকম আমি হাত দিয়ে ধরে রেখেছি। এই দেখো, এই হাতটা এরকম, আর এই হাতে এরকম। এই ভিডিওটা আমি নিজেই করছি, আমি একবার স্ট্যান্ডটাকে সামনে আনছি, একবার পিছনে নিয়ে যাচ্ছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো সামনে দেখো এরকম হেয়ার ব্যান্ড হবে। প্রথমে একটু চোখের দিকে চলে আসবে, তাতে কোনো অসুবিধা নেই, লাস্টে ফিনিশিংয়ের সময় ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে। তো তারপর এরকম কাপড়টাকে একটু পাকিয়ে নেবে। এই দেখো, যেমন এমনি পাকানো হয় সেরকম সিম্পল পাকিয়ে একদম ওপর দিক থেকে একদম কানের পাশে দেবো, ঠিক আছে। এই দেখো, কিন্তু ওই হাতে কিন্তু আমি ধরে আছি পিছন দিকে। এই দেখো, এইরকম একদম ওপর দিক থেকে, একদম হেয়ার ব্যান্ডের নিচের দিক থেকে দিতে হবে না, একদম ওপর দিক থেকে একদম কানের নিচের দিকে, মানে একটা ওপরে যাচ্ছে আর একটাই হেয়ার ব্যান্ডের নিচে আসছে, ঠিক আছে। আচ্ছা, ওটা বলে দিই, ওটা হচ্ছে গোলুবাবুর বাঁ দিক আর ওটা হচ্ছে ডান দিক, কিন্তু আপনারা যেদিক খুশি ইচ্ছা নিতে পারেন। তারপরে এটাকে আবার এই হাত দিয়ে ধরে থাকবো, কিন্তু বাঁ হাতের এই যে গ্রিপটা, যে আঙুলটা আমি দিয়ে রেখেছি বাঁ হাতে, সেটা কিন্তু কোনো রকমভাবে ছাড়লে হবে না, ঠিক আছে। ওটাকে ধরে রাখতে হবে, আর ডান হাতে পাগড়ির কাজ করতে হবে। যেমনই তোমরা মানে কাজ করো, ডান হাতে কিন্তু কাজ করতে হবে, বাঁ হাত কিন্তু ছাড়লে হবে না। আমি কিন্তু বাঁ হাতে গোলুবাবুর পিছনের দিকে যে পাগড়ির সেটা বেঁধে রেখেছি। তারপর দেখুন, এদিক থেকে দেবেন না, এই যে নিচে একদম কানের পাশ থেকে এই তুলে একদম ওপর দিক, মানে ওটা ওপর দিক থেকে কানের পাশের নিচের দিকে নিয়ে এলাম সেকেন্ডটা, আর থার্ড রো নিয়ে গেলাম কানের দিক থেকে ওপর দিক, ঠিক আছে। প্রথম একটু পাগড়ি নিচের দিকে নেমে আসে, মানে চোখের দিকে নেমে আসে, যেহেতু আমরা পাগড়িটা সম্পূর্ণ করছি, তো একটু একটু নেমে আসে, তাতে অসুবিধা নেই। লাস্টে একদম পিন সেটের সময় কিন্তু ঠিকঠাক পুরো হয়ে যাবে। আবার এটাকে আমি কাপড়টাকে এইভাবে দেখো পাক দিয়ে, এবার যেখানটা আমার গ্যাপিং আছে আবার এই দিক থেকে এদিক থেকে আবার এই নিচের দিকে দিলাম, মানে একবার ওপর দিক থেকে নিচের দিক নামালাম কানের, আবার এই দিকের কানের ওপর নিচের দিক থেকে ওপর দিক নামালাম, আবার যেখান থেকে ফার্স্ট করেছিলাম উপর দিক থেকে আবার কানের নিচের দিকে, ঠিক আছে। এইভাবেই কিন্তু রোটা যাবে। আবার আমি মানে যেটুকু আপনাদের কাপড় আছে সেটুকু, আমার যেহেতু একদম লং কাপড়, তার জন্য আমি ভেবেছি পুরোটাই পাগড়ি করব। আর হোয়াইট কাপড় কতটা বুঝতে পারছেন আমি বলতে পারছি না, ক্যামেরাতে যথেষ্ট বোঝা যাচ্ছে। তারপর আবার দেখুন, নিচের দিক থেকে ওপর দিক নিলাম, ব্যাস। পাগড়ি এত সিম্পল, আপনারা খালি করতে পারেন না। ইউটিউবে কিভাবে দেখায় আমি বলি যে ইউটিউবে একবার সার্চ করে নাও, দেখায় অনেকে, তো তোমরা বলো বুঝতে পারি না। তো আমি একদম সিম্পলভাবে করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমরা কিভাবে মানে পাগড়িটা করছো বা হচ্ছে কি না। এই দেখো, আমি আঙুলটা হট করে মানে ছেড়ে দিয়েছিলাম, বাঁ দিকের আঙুলটা, আমি ভেবেছি পিন দেওয়া হয়ে গেছে, তো আমি ছেড়ে ফেলেছি, তার জন্য হস করে খুলে গেছে। তো বাঁ দিকের হাতটা কিন্তু মানে বাঁ হাতটা কিন্তু একদম ছাড়া চলবে না, ঠিক আছে। যতক্ষণ না পিন সেট হচ্ছে ততক্ষণ কিন্তু বাঁ হাত ছাড়া চলবে না। তো আমি ছড়ে ফেলেছিলাম বলে তাই একটু খুলে যাচ্ছিলো। তো যাই হোক, আমি পিনটাকে সেট করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পিনটা হচ্ছে এই দেখুন, একদিকে এরকম নাট থাকে আর একদিকে পুরো পিন থাকে, ঠিক আছে। তো এই পিন আমার কাছে অ্যাভেলেবেল থাকে, আর যদি নাও পান তার আশেপাশে কোনো দোকানে দেখতে পারেন, যদি পেতে পারেন, ঠিক আছে। পিনগুলোর বেশি দাম না, 20 টাকা 25 টাকা 30 টাকা, মানে পিনের সাইজ অনুযায়ী থাকে মাপ।
আর দামটা 20 টাকা থেকে স্টার্ট হয়। ঠিক আছে, আমি সব রকমই মোটামুটি পিন রাখি, অ্যাভেলেবেল থাকে আমার সব রকম পিন। তো যাদের যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিতে পারেন। পাগড়ির কাপড় থেকে শুরু করে ম্যাচিং কাপড় অনেকেই নেয়, ড্রেসের সাথে পাগড়ি কাপড় থাকে না, অল্প ওড়নার মতো থাকে। তো অনেক ড্রেসে আবার ওড়না আলাদা পারচেসিং করতে হয়, এরকমও হয়। ঠিক আছে, বেশিরভাগ ড্রেসে আমি ওড়না নয় টুপি যে কোনো একটা আমি নিজে থেকে দিই। এবার আপনাদের যেটা লাগবে, হয়তো পাগড়ির কাপড় এরকম পাগড়ি করতে গেলে অনেকটা লং কাপড় লাগে, তো তার জন্য কিন্তু আপনাদের আগে মানে আলাদাভাবে পাগড়ির কাপড় নিয়ে নিতে হবে ড্রেসের সাথে। ঠিক আছে, তো এই দেখুন পাগড়ির পিছনে যেটা এলো সেটা আমি সামনের দিকে এইভাবে রেখে দিলাম। তো দেখুন পাগড়িটা এবার ফিনিশ হলো। এবার পাগড়িতে যেমন ইচ্ছা আপনারা তেমন ডেকোরেশন করুন, মানে যেটা ইচ্ছা আপনারা গুঁজুন, যেটা ইচ্ছা লাগান, কোনো রকম অসুবিধা হবে না। একদম এই পিন যদি সেট আপ করে নেন তো পাগড়ি কোনো রকমভাবে কিন্তু খুলবে না। ঠিক আছে, তো আমার কাছে এখন তাড়াহুড়োতে, যেহেতু এখন রিকোয়েস্ট করলো এতবার করে, তো ভাবলাম না গলির সখী যেখানে এত রিকোয়েস্ট করছে না ভিডিওটা করে দিই। তো আমার কাছে এগুলো হচ্ছে বিক্রি করার একটু, ওই যে স্টোনের যে ব্রোঞ্জগুলো এনেছিলাম সেইগুলো একটু আছে, তো এইগুলোই ভাবছি একটু পাগড়িতে দিয়ে দেবো। পাগড়িতেও দেওয়ার জন্য হয়, এগুলো অনেকেই পাগড়িতে দেয়। তো এই দেখুন এই একটা আছে আমার কাছে, এখন 3টে কালেকশান আছে। তারপর আর একটা আছে এই রকম, এইখানটা দেওয়ার জন্য বলছি। ঠিক আছে, এখানটা অনেক সময় পাগড়িতে দেখবেন থাকে, আবার সাইডেও অনেক সময় থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো এগুলোও আমার কাছে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল থাকে, তার জন্য কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করবেন। ঠিক আছে, ফোন করলে আমি খুব একটা ফোন রিসিভ করি না। আর এই দেখুন এই একটা কালেকশান থাকে, এটা হচ্ছে হাতি ঘোড়া পালকি টাইপের দেখতে, মানে একদিকে ঘোড়া আছে, একদিকে হাতি আছে, মাঝখানে পালকি আছে। তো এই একটা আছে, এটা অনেকটা বড় হয়ে যাবে গোলুবাবুর জন্য, তার জন্য এটা দিচ্ছি না আমি। না এটাও অতটা ভালো লাগছে না, খাস লাগছে না, এটা দিয়ে দিই আমি। ঠিক আছে, এটা পাগড়ির জন্য ঠিকঠাক আছে। এটা একদম পিনের মতো, যেমন আমরা শাড়ির পিন করি না, ওই রকম পিনের মতো জাস্ট ঢুকিয়ে এইভাবে কিন্তু এটা আটকে দেওয়া যায়। ঠিক আছে, তো এটা আপনারা নিতে পারেন। আর যদি আশেপাশের দোকানে পান তাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবানদের সিঙ্গার করার জন্য আপনারা যেখান থেকে কালেকশানগুলো কালেক্ট করবেন ততই ভালো, যাতে আমাদের সোনাদের সুন্দর দেখতে লাগে, তাই না? তো তারপর দেখি আমার কাছে আর কিছু আছে কি না। তো আমার কাছে সেরকম কিছু এখন হাতের সামনে পাচ্ছিলাম না, তো যা কিছু আছে সেগুলো নিয়ে আমি ভাবছি ডেকোরেশন করে দিই একটু পাগড়িটা, নাহলে একদম সিম্পল খুব একটা ভালো লাগে না। আমাদের লাড্ডু গোপাল তো এমনিই সুন্দর, এমনিই সাজতে পছন্দ করে, এবার পাগড়ির ডেকোরেশন না হলে ওনারা আবার একটু অন্যরকম লাগে, রাগ রাগ ভাব লাগে যে আরও কত কী সাজাবে। তো এই দেখুন এই মালাগুলোও কিন্তু আমার কাছে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। তো এইগুলোও আমি আমার সোনাদের জন্য আলাদাভাবে রাখি। তো এটাও ভাবছি আমি একটু হেয়ার ব্যান্ডের মতো করিয়ে দেবো, যেহেতু এটা আমার গোবিন্দর, এটা গোলুর নয়। ঠিক আছে, তো এখন হাতের সামনে এটাই থাকছে, এটাই আমি ভাবছি একটু করে দিই, করিয়ে দিই। আপনারা অনেকে অনেক স্ক্রিনশট দিয়ে আমাকে বলেন এই রকম পাগড়ি অ্যাভেলেবেল আছে বা ওই রকম পাগড়ি অ্যাভেলেবেল আছে। তো ওগুলো কিছুই পাগড়ি আমি বানানো পরাই না, গোলুকে বেশিরভাগ পরাই আমি নিজের হাতেই পাগড়ি এইভাবে বেঁধে যা হোক করে একটু ডেকোরেশন করে একটু পরিয়ে দিই। আর এখন তাড়াহুড়োতে একদম সময় পাইনি, আমার এত রিকোয়েস্ট করছে যে আমি না সব কিছু কাজ ছেড়ে দিয়ে এখন আমি এসে গেছি ওর পাগড়ি বাঁধতে। ঠিক আছে, আগে ভিডিওটা দেখায়, তোমরা আগে দেখে নাও কতটা কে কী পারছো আমাকে অবশ্যই কিন্তু বলো, পার্সোনালি হোয়াটসঅ্যাপেও বলো। আর এই দেখো ময়ূরের পালক, এগুলো হচ্ছে বিক্রি করার পালক ছিল। আর গোলুবাবুর এখন নতুন পালক নেওয়ার ইচ্ছা, তো ভাবলাম একটা কেটেই নিই। তো এই দেখো একটা কেটে নিয়েছি, নিয়ে এখন এখানে আমি একটু গজে দেবো। ঠিক আছে, এখানটা আবার অনেক সময় পাখির মাথার ওপরটাও দেখবে একটু জায়গা থাকে, আবার অনেক সময় একটু সাইডেও জায়গা থাকে। আমার আবার এখানটা পড়াতে পড়াতে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে গুঁজছে না। দেখো এই দেখো এখানটা আটকাচ্ছি, গুঁজেও যাচ্ছে, ঠিকঠাক রেখে আবার সেট হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে না। যাই হোক, এই হোলি স্পেশাল ড্রেসটা আবার বলো না যেন যে তোমাদেরকে দেখাইনি কেন, এটাই 2 দিন আগেই এসেছে ড্রেসটা। ভেবেছিলাম আমার সোনাদের জন্য বানাবো, হঠাৎ চোখের সামনে পড়েছিল তাই নিয়ে এসেছিলাম। এমন নয় কিন্তু যে আমার সোনাদের বানাবো বলে আপনাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখাইনি, এমনটা নয়। এটা এই 2 দিন আগে আমি দেখে তারপর হঠাৎ নিয়ে এসেছি। তারপর গবলুর মারা এসেছিলো গবলুদের নিতে, তখন ওদের ভীষণ পছন্দ হয়েছিল, তো বলেছিল এটা বানিয়ে দিতে। তো এখনও পর্যন্ত গোলুবাবুদের কিন্তু হোলির ড্রেস বানানোই হয়নি। তো দেখো পাগড়িটা মোটামুটি আমি কমপ্লিট করলাম, ময়ূরের পালকটাও আমি গুঁজে দিয়েছি। এবার আমার কাছে একটু এই মতির মালা আছে, এই মালাগুলোও আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সব সময় পেয়ে যাবেন। এগুলো 30 টাকা থেকে স্টার্ট হয় মালাগুলো, যেরকম সাইজের নেবেন সেরকম দাম পড়ে। আর ভারী ওয়েটের যে মালাগুলো সেগুলো থাকে, একদম রেডিমেড ওই 10-15 টাকার যে মালা, ওই হালকা হালকা পুঁতির ওপরটা ছালটা উঠে যায়, এরকম মালা নয় আমার কাছে।
আমার কাছে দামি মালাটাই থাকে বেশিরভাগ, কারণ আমার কাছে স্টক করে রেখে দিই, তো ওরকম করলে ছালগুলো উঠে গেলে পুঁতিগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য একটু ভালো মালাগুলোই নিই আমি সবসময়। তো দেখুন পিছনের পাগড়িটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এটা আপনারা বুঝতে পারছেন কি জানি না, যদি সিম্পলভাবে পাগড়িটা রাখা যায় মানে এইসব ডেকোরেশন না করে, তাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একটু সামনে থেকে আমি স্ট্যান্ডটা খুলে দেখালাম ভালো করে। এই যে তোমাদের গোলুবাবুকে কেমন লাগছে একটু বলো তো। গোলুবাবু এক্ষুনি ড্রেসটা খুলে দেবে, কারণ ওটা গোবলুসোনার ড্রেস। আর এই দেখুন এই পাগড়ির সাইডটা দেখুন, ভাঁজটা কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক করেছে। তো যদি আপনারা সিম্পলও রাখতে চান, সিম্পলেও খুব সুন্দর লাগে। যেহেতু আমি হোয়াইট মানে এটা দিয়েছি পাগড়িটা, কাপড়টা, তার জন্য আমি একটু মানে সাজিয়ে দিলাম, ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে একটু কালারফুল দেখে ড্রেসের ম্যাচিং করে পরাবেন, তাও পরাতে পারেন। তো যাদের অসুবিধা হচ্ছে আবার কিন্তু কমেন্টে আমাকে কিন্তু জানাবেন, আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আজকে আসি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।